গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। আইনের তোয়াক্কা না করে এসব ইটভাটায় জ্বালানি হিসেবে দেদারসে পোড়ানো হচ্ছে কাঠ। এতে একদিকে যেমন উজাড় হচ্ছে বন, অন্যদিকে হুমকিতে পড়ছে পরিবেশ। আর বরাবরের মতো অভিযান চলমান থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মাসুদ পারভেজ ও সাইফ জাহানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। গোপালগঞ্জ জেলায় ৪৭টি ইটভাটার মধ্যে ৩৫টির অনুমোদন থাকলেও ১২টি ইটভাটার নেই লাইসেন্স। বেশিরভাগই ইটভাটায় নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবাধে জ্বালানি হিসেবে ব্যবহার করছে কাঠ। এলাকাবাসীর অভিযোগ, ইটভাটার ধোঁয়া ও ধূলাদূষণের কবলে পড়ে দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন। শিশু থেকে বৃদ্ধ সকলে আক্রান্ত হচ্ছেন হাঁপানি, শ্বাসকষ্ট, হৃদরোগ সহ নানা রোগে। শ্বাসকষ্ট আমাদের মুরব্বীরা আছে, বাচ্চা কাচ্চা আছে, আরো বয়স্ক লোক আছে, এদের দারুণ সমস্যা, ফসলের সমস্যা। ওই পাশে স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীকে অনেক সমস্যা। ঘুমাবো রাত্রে, আমরা ঠিক মতো আমরা ঘুমাতে পারি না। অভিযান চালিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানায় পরিবেশ অধিদপ্তর। অবৈধ যে ইটভাটাগুলো যারা মূলত পরিবেশগত ছাড়পত্রবিহীন এবং জেলা প্রশাসন লাইসেন্সবিহীন, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে। এদিকে চুয়াডাঙ্গাতে ৯৬টি ইটভাটার মধ্যে ৬২টি ইটভাটার নেই লাইসেন্স। এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে কাঠ, ফলে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এত সব হচ্ছে প্রশাসনকে ম্যানেজ করেই, জানালেন ইটভাটার মালিকরা। কাঠেও চালাইতে পারবেন, আবার কয়লাতেও যদি মনে করেন যে পোড়াবেন তাতেও পোড়াইতে পারবেন। সরকার এক এক সময় এক একটা নিয়ম করে এবং আমাদের বিভিন্ন সময় বিভ্রান্তি পড়তে হয়। সরকার অন্য ইটের বিকল্প তৈরি করে আমাদের এই ইটভাটার বন্ধ করুক। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানায় জেলা পরিবেশ অধিদপ্তর। যেগুলোর লাইসেন্স নাই সেই সকল ইটভাটার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোবাইল কোড চলমান আছে। ইতিপূর্বে একটি হয়েছে এবং পর্যায়ক্রমে বাদবাকি মোবাইল কোডগুলো পরিচালিত হবে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে কার্যকরী ভূমিকা পালন করবে সংশ্লিষ্ট মহল, এমন প্রত্যাশা সবার। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।